নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের টানে জলীয়বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যের দিকে, যার জন্য আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি আগামী 2 দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার পর্যন্ত শীত কম থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, কিন্তু 2 দিন পর থেকে মানে 48 ঘন্টা পর থেকে অর্থাৎ রবিবার থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবারও শীত বাড়বে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 2 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমতে পারে 48 ঘন্টা পর থেকে, এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, এদিকে আসাম, এই রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, শীত কতদিন পর্যন্ত থাকবে, সরস্বতী পূজার শীত হবে কিনা, সব কিছু আমরা জানবো। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটগুলি প্রকাশিত করা হয়েছে, সেই আপডেটে কী বলা হয়েছে সেটা আমরা প্রথমে দেখব। তারপর অনলাইন সিস্টেম থেকে যে আপডেটগুলি আছে সেটা আমরা দেখব। তো প্রথমেই আবহাওয়া দপ্তরের আপডেটগুলি দেখে নেব। তো প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে আপডেট প্রকাশিত করা হয়েছে সেটা দেখব। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। তো এই সমস্ত ঘূর্ণাবর্তের জন্য আগামী 24 ঘন্টা হিমালয়ের পশ্চিম ভাগে বিক্ষিপ্তভাবে তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানেও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা আপনাদের আমি প্রথমেই দেখিয়েছি। এই ঘূর্ণাবর্তের জন্য কিন্তু ওই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে এদিকে উত্তর পূর্ব আসামে আগামী 24 ঘন্টায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং পূর্ব বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের জন্যই আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা, তার সঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলা হবে সেটা আপনাদের আমি দেখাবো। তার আগে দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে 2 থেকে 4 ডিগ্রি মতন তাপমাত্রা কিন্তু কমতে শুরু করেছে। পাশাপাশি আগামী 24 ঘন্টা থেকে মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি মতন কমতে পারে, এমনটা আপডেট আছে। অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তর পশ্চিমের পর মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমবে, তারপর আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে অর্থাৎ পূর্ব ভারতের দিকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। তো 48 ঘন্টা পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই দিকটাতে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। 48 ঘন্টা পর থেকে 2 থেকে 4 ডিগ্রির মতন তাপমাত্রা কিন্তু কমতে থাকবে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে। অর্থাৎ রবিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে কিন্তু তাপমাত্রা কমবে, এমনটা আপডেট আসছে। সতর্কবার্তায় কী বলা হয়েছে, তো হিমাচল প্রদেশে আগামী 24 ঘন্টায় কোল্ড ওয়েভ ওয়ার্নিংয়ের সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে এদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, রাজস্থান, তার সঙ্গে উত্তরপ্রদেশ, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, এদিকে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশে কিন্তু আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, কোচবিহারে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। তার সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার এই দুটি জেলাতেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা যেটা বললাম 48 ঘন্টা পর থেকে মানে 2 দিন পর থেকে তাপমাত্রা কিন্তু 2 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা কমবে, এমনটা আপডেট আসছে। অর্থাৎ শীত কিন্তু বাড়বে। তো বন্ধুরা, এই মুহূর্তে অনলাইন সিস্টেম অনুযায়ী পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঠিক এখানে কিন্তু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যেটা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কিছুটা কোচবিহার জেলাতেও আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন ঘন কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া,
দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন ঘন কুয়াশা থাকছে। বাংলাদেশের দিকে রংপুর বিভাগ জুড়ে ঘন কুয়াশা, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে ঘন কুয়াশা থাকছে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল বিভাগ জুড়ে আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে কিছুটা এদিকে পূর্ব আসামের দিকটাতে কিন্তু আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে অনলাইন সিস্টেম থেকেও সেই কিন্তু একই আপডেট আসছে, ঘন কুয়াশা থাকছে, তার সঙ্গে কিছুটা এদিকে অরুণাচল প্রদেশ আর এদিকে আসামের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে তাপমাত্রা নিয়ে যে আপডেট আসছে আগামী 24 ঘন্টায় শুক্রবার দিনেও কিন্তু নর্মাল টেম্পারেচার থাকবে, যেমন এই মুহূর্তে শীত রয়েছে সেরকমই কিন্তু শীত থাকবে। শুক্রবার এবং শনিবার তাপমাত্রা একই থাকবে, 14-15 এরকমই থাকবে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 13-12 এরকম তাপমাত্রা থাকছে। বাংলাদেশের দিকেও 10, 11, 12, 13, কোথাও কোথাও 15 পর্যন্ত কিন্তু তাপমাত্রা থাকছে। শুক্রবার শনিবার এরকমই তাপমাত্রা থাকবে, কিন্তু রবিবার থেকে মানে 26 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে, 2 থেকে 4 ডিগ্রি মতন তাপমাত্রা কমে যাবে। রবিবার দিন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে যেটা 15 ডিগ্রি ছিল সেটা কিন্তু কমতে কমতে 11, 12 এরকম তাপমাত্রা চলে আসছে। অর্থাৎ রবিবার মানে 26 তারিখে তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে। পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই পশ্চিমের জেলাগুলিতে রবিবার কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার দরুন শীত কিন্তু অনেকটাই থাকছে। অর্থাৎ রবিবার থেকে কিন্তু আবারও শীত বাড়ছে, পশ্চিমের জেলাগুলিতে শীত বাড়ছে। উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 10, 11, পাশাপাশি কোথাও এদিকে শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন 14 থাকছে। অর্থাৎ উত্তরের জেলাগুলিতে একদম পাহাড়ি এলাকাতে ঘন কুয়াশার জন্য তাপমাত্রা অতটা কিন্তু কমছে না, কিন্তু নিচের 3 জেলাতে মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আর বাংলাদেশের দিকেও 10, 11, 12 এরকম তাপমাত্রা থাকছে, মানে রবিবার থেকে বাংলাদেশের দিকেও তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। অর্থাৎ 26শে জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুই বঙ্গে কিন্তু তাপমাত্রা আবারও কমে যাচ্ছে, মানে শীত কিন্তু কিছুটা হলেও বাড়ছে এই মুহূর্তে আমরা অনলাইন সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যে আপডেট আসছে সরস্বতী পূজার দিন মানে 23শে ফেব্রুয়ারিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে। সোমবার দিন কিন্তু অর্থাৎ সরস্বতী পূজার দিন সকালের দিকে তাপমাত্রা বেশ ভালোই থাকছে, মোটামুটি 20 ডিগ্রির আশেপাশে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 20 ডিগ্রির আশেপাশে থাকছে। এদিকে উত্তরবঙ্গেও 15-র ওপরে তাপমাত্রা থাকছে, পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও 14, 15, 18, 20 এরকম তাপমাত্রা থাকছে। অর্থাৎ সরস্বতী পূজার দিন তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার দরুন কিন্তু শীত কম থাকবে। পাশাপাশি এই মুহূর্তে যে আপডেট আসছে যে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু তাপমাত্রা যা কমবে, ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ শীত কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত একটু বোঝা যাবে, অর্থাৎ 48 ঘন্টা পর থেকে শীত আবারও বাড়লেও এই জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু শীত থাকবে, তারপর ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আস্তে আস্তে শীত কমতে থাকবে, অর্থাৎ গরম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এই মুহূর্তে যে আপডেট আছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।